আপনার শ্বশুর বাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না, আপনি জিকির বাড়ান, দেখবেন সবাই আপনার গোলাম হয় কিভাবে। কারোর ছেলে মেয়ে হয় না, জিকির বাড়ান, দেখবেন ছেলে মেয়ে কেমনে হয়। শুধু ছেলে মেয়ের আশায় আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়েন। শুধু দারিদ্রতা দূর হয় না, শুধু দারিদ্রতা দূর হওয়ার আশা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়েন। স্বামী বিদেশে কষ্টে আছে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেলি 100 বার। স্বামী কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 2-4 দিন পরে এসে মাফ চাইবো। ছেলে কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 3-4 দিন পরে এসে মাফ চাইবো। প্রতিবেশী কষ্ট দেয়, জিকির বাড়ান, দেখবেন আপনার কাছে কেমনে মাফ চায়। এজন্য মেয়েরা যদি একটু কালো রং হয়, তোমাকে দেখতে আসবে আজকে, তুমি রাতভর জিকির করো, 100 বার লা হাওলা পড়ো, দেখবা যে দেখতে আসবে বলবে চেহারা কালো কিন্তু ঢক কত দেখ, সত্যি চেহারার ঘটনা অনেক সুন্দর। জিব্বাটা আমার মার জিব্বাটা বানাইছিলই আল্লাহ জিকিরে লেগে। এটা পৃথিবীতে আর দ্বিতীয় কাজ করেন। মেয়েটার বিয়ে হয় না, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেলি 100 বার পড়েন। তোমার আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা জিকির। তোমার জীবনে একটা স্বপ্ন ঢাকা একটা বাড়ি, তো জিকির বাড়াও, জান্নাতে কোটি কোটি বাড়ি দিয়ে দিন। হ্যাঁ, ঢাকার গাও দিব। হ কই জান্নাতে দিলে দেখ, না দিলে না, ঢাকার গা দেন দে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার জিকিরকে যে প্রত্যাখ্যান করবা, তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে যাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে তাসবিহাত, জিকির মানে তিলাওয়াত, জিকির মানে সব, জিকির মানে হাত মোজা, জিকির মানে পা মোজা, জিকির মানে হেজাব। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে চোখের পর্দা, জিকির মানে কানের পর্দা, জিকির মানে জবানের পর্দা, জিকির মানে মোবাইলে হেফাজত। সুবহানাল্লাহ কান্না। জিকির মানে দেবর থেকে বাঁচা, জিকির মানে ননদের স্বামী থেকে বাঁচা, জিকির মানে ভাসুরের ছেলে থেকে বাঁচা, জিকির মানে দেবরের ছেলে থেকে বাঁচা। বারহাল জিকির কি করে বলেন? আল্লাহর রহমতকে লাজেম করে। জিকির কি করে? আর ফেরেশতাদের দোয়াকে কি করে? ওয়াজিব করে। জিকির ফেরেশতাদের দোয়াকে ওয়াজিব করে। সুবহানাল্লাহ বলে। দুরূদ শরীফ আল্লাহর রহমতকে ওয়াজিব করে। দুরূদ শরীফ কি করে? সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহর রহমতকে কি করে? ওয়াজিব করে, ওয়াজিব করে দেয়। এটা যাইয়া এমন আবেদন করে, ওই আবেদন আল্লাহর ফিরায় না। আল্লাহর উপরে লাজেম করনেওয়ালা কোনো কিছু নাই, নাই। লেকিন আল্লাহর ওয়াদা আল্লাহ নিজে লাজেম করে নিছে। আল্লাহর ওয়াদা পুরা করা আল্লাহ কি করছে বলেন? নিজে নিজের উপরে লাজেম করে নিছে। আল্লাহর উপরে কেউ লাজেম করে না, বলেন আল্লাহর উপরে কেউ কি? এজন্য ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, বলে কোনো জানোয়ার নাই যে জানোয়ারের উপরে আল্লাহ তার উপরে যাকে রিজিক দেওয়া জিম্মাদারি নাই। আলাল্লাহ বলছেন, লিল্লাহ বলছেন না, আলাল্লাহ। আল্লাহর উপরে ওয়াজিব। আল্লাহর উপরে ওয়াজিব করলো কেডা? আল্লাহ নিজেই করছে। এবার জিকির করলে, আমার জিকির করলে আল্লাহ আমার জিকির করবে, এটা আল্লাহ জিকির সিদ্ধান্ত নিছে। ফাযকুরুনি, আমার জিকির করলে, শুকর আদায় করলে লা আযীদান্নাকুম, বলেন ফাযকুরুনি করলে আযকুরকুম, শুকর আদায় করলে লা আযীদান্নাকুম, ইস্তিগফার করলে লা উমাত্তিআন্নাকুম। সুবহানাল্লাহ বলেন। এগুলো আল্লাহ নিজের উপরে কি করে নিছে? লাজেম করে নিছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের উপরে নিজে কতগুলো কাজ কি করে নিছে বলেন? লাজেম করে নিছে। এই একটা লাজেম হলো কি, আমি জিকির করলে আল্লাহ তাআলা রহমত লাজেম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির জিব্বার ইবাদত, বলেন জিকির কি? আশ্চর্য কথা, জিকির জিব্বার ইবাদত। আর জিব্বা একটা অঙ্গ যেটা কুঠিবার নাড়লেও ব্যথা হয় না। কুঠিবার নাড়লেও কি হয় না? যদি কেন ব্যথা হয় না জিব্বা? এই জন্য জিব্বা ব্যথা হয় না, যেহেতু এটা বেশি বেশি নাড়তে হবে। এই জন্য এটা ব্যথা প্রুফ, বলেন এটা কি? এটা ব্যথা প্রুফ, এটা ব্যথা মুক্ত, এটা ব্যথা থেকে দূরে। ব্যথাকে রেখেছেন এখান থেকে দূরে, আর এটাকে রেখেছেন ব্যথা থেকে দূরে। এটা 1 কোটি বার নাড়লেও ব্যথা হয় না। আর একটা অঙ্গ ব্যথা হয় না, বলবো চোখের উপরের 2 পলক কখনো ব্যথা হয় না। সুবহানাল্লাহ বলেন। বলেন চোখের উপরে 2 পলক কখনো কি হয় না? ব্যথা হয় না। কেন চোখের উপরে পলক ব্যথা হয় না?
তুমি 1 কোটি বার এটা বন্ধ করতে হবে, 1 কোটি বার। প্রতি 8 সেকেন্ডে একটা সুস্থ মানুষ চোখের পলক বন্ধ করে, বলেন। একজন সুস্থ মানুষ প্রতি 8 সেকেন্ডে কয়বার কি করে? চোখের পলক বন্ধ করে। আপনি দেখবেন ডাক্তারের কাছে চোখ পরীক্ষা দিলে চোখের মেশিনের উপরে এমনি জামিটা রাইখা, চোখটা ওই জায়গাতে রাইখা এভাবে রাখে, আর ডাক্তার ঘড়ি দেখে গনে। বুঝেন না? ডাক্তারের দিকে, ঘড়ির দিকে, ডাক্তারের সামনে ঘড়ি আছে, ডাক্তার ঘড়ির দিকে তাকায় আর আপনার এখানে গুনতে, আঙ্গুলে গুনতে থাকে। কি? আমি আমাদের ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করছি, আমি কিছু ডাক্তার আপনি কিটা গুনলেন? তো ডাক্তার আমাকে বলছেন, হুজুর 8 সেকেন্ডে সুস্থ চোখ 8 সেকেন্ডে একবার বন্ধ করতে হবে। কেন? বলে চোখে থেকে এখান থেকে 3টা গ্রন্থি আছে, 3টা গ্রন্থি আছে। এই 3টা গ্রন্থি থেকে 24 ঘন্টা চোখে পানি মারে, ভিতর থেকে পানি আসে। যদি এটা 8 সেকেন্ডে একবার না মারে তাহলে এই পানি এখান থেকে গড়াবে, এই পানি ভেঙ্গে দেয়। এটা কি? ভেঙ্গে দেয়। এই জন্য আপনি এই মুহূর্তে এভাবে একটু তাকায় থাকেন, দেখবেন আধা মিনিট পরে, 20 সেকেন্ড পরে দেখবেন পানি চলে আসছে। বুঝেন নাই কথা? অবাস্তব কথা নেই কই আমি, অ্যাডভোকেট বলে বাস্তব। কি কথাটা কইলো বলে? হ্যাঁ, এই জিহ্বার নিচে প্রথম দাঁতের মাড়ি আছে না, প্রথম দাঁতের মাড়ি, এখানে 3টা ছিদ্র আছে। কি আছে বলেন? 3টা ছিদ্র আছে। এই 3টা ছিদ্র দিয়ে 24 ঘন্টা পানি নির্গত হতে থাকে। ওই পানি বের হইয়া জিহ্বাকে সতেজ রাখে, শরীরকে কি রাখে বলেন? সতেজ রাখে। কি বলছে? হ্যাঁ, এটা উপর থেকে বেরোন। প্রথম দাঁতের প্রথম মাড়ি, এইটার নিচে দিয়ে গ্রন্থি আছে, এখান দিয়ে পানি মারে। কি মারে? আর ওই পানি জিহ্বাকে কি রাখে? সতেজ রাখে। এটা যদি শুকিয়ে দেয়, রব যদি এটা শুকিয়ে দেয়, পৃথিবীতে আর কেউ নাই এটা দিয়ে দিবে। কি আর্টিফিশিয়াল পানি আছে চোখের, 1 ড্রপ 8,000 টাকা। কত? একটা ড্রপ কত? 8,000 টাকা। তো যদি এটা দিতে হইতো তো কি করতেন? হাজারো মানুষ আছে অসুস্থ হয়ে দিতে হয়। কি কি লেগে কইলাম? জিকির আল্লাহর রহমতকে কি করে বলেন? লাজিম করে। কি বলছি মৌলানা বলেন? জিকির আল্লাহর রহমতকে কি করে? তো যার জন্য রহমত লাজিম, তার রিজিক কেমন হবে? তার সুখ কেমন হবে? তার শান্তি কেমন হবে? তার দুনিয়া কেমন হবে? তার উকবা কেমন হবে? তার স্বামী কেমন হবে? স্বামী কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 2-4 দিন পরে এসে মাফ চাইব। সুবহানাল্লাহ কয় না। ছেলে কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 3-4 দিন পরে এসে মাফ চাইব। প্রতিবেশী কষ্ট দেয়, জিকির বাড়ান, দেখবেন আপনার কাছে কেমনে মাফ চায়। এক পুলিশ আমার কাছে অভিযোগ করছে, হুজুর আমার বসের জ্বালা আমি বাঁচি না। আমি কেছি লা হাওলা বাড়ান। কয় হুজুর কোনো কথা নাই, আমি শুধু লা হাওলা বাড়াচ্ছি। 4-5 দিন পরে বস একদিন আমার ডাকাইছে, ডাকায় কইতেছে, বেটা অনেক কিছু হয়ে গেছে, ভুলে যাও। কি? আমার বস আমার বেশি কষ্ট দিছে, আমার ব্যক্তিগতভাবে আমার বস আমার বেশি কষ্ট দিছে। আমি যখন চাকরি করছি বেশি কষ্ট দিছে। ওই বস এখন আহে মাঝে মাঝে, চুপ করে বইয়া থাকে। আর বসে কয়, একদিন কয় আমি স্বপ্ন দেখছি, আরেকজনটা কইতেছে আমি স্বপ্ন দেখছি মোশতাক সাহেবের আব্বা আমার কইতেছে তুই আমার ফুলা করে এত কষ্ট দিস কা? কি গেছে বলেন? হ্যাঁ, শুধু ঘড়ির দিকে তাকাইতো না, ঘড়ির দিকে তাকাইতো শুধু দেখার জন্য আমি কখন ঢুকছি। বুঝেন নাই? হ্যাঁ, ঘড়ির দিকে তাকাইতো না, তাকাইতো কি লিগা আমি কখন ঢুকছি। ধরেন ঠিক 10টায় প্রথম ঘন্টা, তা আমার মাহফিলের কারণে দূরে চলে গেছি, আসতে একটু দেরি হইতো। হ্যাঁ, ঘড়ির দিকে তাকাইতো না, শুধু তাকাইতো 10টা কখন বাজছে, আমি কখন ঢুকছি। আর কারোর লগে তার কোনো হিসাব নাই, শুধু হিসাবে ছিল তার আমার লগে। কি? তো জীবনে একবার সে আমার এই বেতন কাটছে। আমি 10:15 আসছি মাসালান, আমার বেতন কাটে দিচ্ছে। বেতন 43 স্কেল হলে একদিনের বেতন কত? 140, 100 সামথিং। তো 43 স্কেল একদিনের বেতন কাটছে 140 টাকা কাটছে। তো ওই দিন আমার হাত দিয়ে দিছে 4500 টাকা। আমি কি আল্লাহ, আরে তখনকার আমলের কথা কইতেছি, আজ থেকে 25 বছর আগের কথা বলতেছি। কথা বুঝেন নাই? তাই কিছু হুজুর কালকে হাত দিয়ে দিছে 145 টাকা, হ্যাঁ তো 2 নাই।
বারহাল জিকির আল্লাহ রহমতকে লাজেম করে, বলেন সবাই বলেন। জিকির আল্লাহ রহমতকে কি করে? জিকির আল্লাহ রহমতকে লাজেম করে। আর আল্লাহ রহমত যার জন্য লাজেম, তার প্রথম পুরস্কার চেহারা সুন্দর। কি বলছি বলেন? এখানে একটা মানুষও তো কালো নাই। এটা কি? পুরো মসজিদ সুন্দর। জিকির কি করে বলেন? চেহারা সুন্দর করে দেয়। এই জন্য আমাদের মাওলানা আনিস বড় সুন্দর বলে, যদি ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সুন্দর হইতো তো ওবামার বউ এত কালো কেন? তারা তো বলতে পারে, আমি তার বলতে পারি না। ওবামার বউ এত কালো কেন? যদি ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে কি হয়? তাহলে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সুন্দর হয় না, জিকির দিয়ে সুন্দর হয়। জিকির দিয়ে সুন্দর হয়। জিকির দিয়ে কি হয়? জিকির দিয়ে চেহারা সুন্দর হয়। জিকির দিয়ে চেহারা সুন্দর হয়। বলেন কি বলছি? এই জন্য মেয়েরা যদি একটু কালো রং হয়, তোমাকে দেখতে আসবে আজকে, তুমি রাতভর জিকির করো, 100 বার লা হাওলা পড়ো, দেখবা যে দেখতে আসবে বলবে চেহারা কালো কিন্তু ঢক কত দেখ, সত্যি। হ্যাঁ, চেহারার ঘটনা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছে? মাশাআল্লাহ। তাহলে জিকিরে কি করে বলেন? আল ওয়াজু নূর, ওয়াজু হলো নূর, আর জিক্র নূর, জিকির হলো নূর। নূরুন লিওয়াজহি, চেহারার জন্য নূর, হৃদয়ের জন্য নূর, শরীরের জন্য নূর, ঘরের জন্য নূর, সমাজের জন্য নূর, দেশের জন্য নূর, মওতের জন্য নূর, কবরের জন্য নূর, হাসরের জন্য নূর, ফুলসিরাতের জন্য নূর, জান্নাতের জন্য নূরুন আলা নূর। কি ভাই? জিকির কি? নূর। বলেন জিকির কি? এজন্য হিন্দু বুড়ি যত বুড়ো হয় তত শুয়োরের মতো হয়, বেধর্মী বুড়ি যত বুড়ো হয় তত বানরের মতো হয়, আর মোমেনা বুড়ি যত বড় বুড়ো হয় তত সুন্দর হয়। আমার নানির চেহারার দিকে তাকানো যেত না, তাকাইতেই পারতাম না, এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। সুন্দর কাকে বলে, কি ও কত প্রকার, আর জিকির কাকে বলে, কি ও কত প্রকার। আর আমার মার জীবন, জিকির কাকে বলে, কি ও কত প্রকার। সুবহানাল্লাহ বলেন। জিহ্বাটা, আমার মার জিহ্বাটা বানাইছিল আল্লাহ জিকিরে লেগে। এটা পৃথিবীতে আর দ্বিতীয় কাজ করে নাই। কি? এটা শুধু জিকির, 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 শুধু জিকির। কি ভাই? তা আল্লাহ তাআলা রহমত করলে কি হয়? 1 নম্বর কি হয়? চেহারা সুন্দর হয়। 2 নম্বর শরীরটা সুন্দর হয়, শরীর সুস্থতার জীবন দেয়। 3 নম্বর জীবন বরকত হয়। 4 নম্বর মানুষ তোমাকে ভালোবাসবে। আপনার শ্বশুর বাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না, আপনি জিকির বাড়ান, দেখবেন সবাই আপনার গোলাম হয়। কিভাবে? সবাই কি হবে বলেন? সবাই গোলাম হয়ে যাবে, সবাই গোলাম হয়ে যাবে, সবাই কি হবে? সবাই গোলাম হবে। জিকিরের পুরস্কার কত বলবো, যদি নিজের ইয়াকিন হইতো। কারোর ছেলে মেয়ে হয় না, জিকির বাড়ান, দেখবেন ছেলে মেয়ে কেমনে হয়। শুধু ছেলে মেয়ের আশায় আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়েন। শুধু দারিদ্রতা দূর হয় না, শুধু দারিদ্রতা দূর হওয়ার আশায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়েন। কি? স্বামী বিদেশে কষ্টে আছে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেলি 100 বার পড়েন। মেয়েটার বিয়ে হয় না, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেলি 100 বার পড়েন। মাদ্রাসার ওস্তাদদের তনখার বেতন ব্যবস্থা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়েন। পড়তে থাকেন। জিকিরই একটা জিনিস, খায়রুন আমালা খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবা ওয়া খায়রুন আমালা ওয়া খায়রুন আমালা। তোমার আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা জিকির। বলেন আশা পুরা করার, বলেন শ্রেষ্ঠ ভরসা জিকির। সুবহানাল্লাহ। বলেন আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা কি? খায়রুন মানে কি? শ্রেষ্ঠ। আমালা মানে আশা, আমালা মানে কি? আশা। জিকির খায়রুন সাওয়াবা, সওয়াবের দিক থেকে যেমন শ্রেষ্ঠ, খায়রুন আমালা, আশা পুরা করার দিক থেকেও শ্রেষ্ঠ। তোমার জীবনে একটা স্বপ্ন, ঢাকা একটা বাড়ি, তো জিকির বাড়াও, জান্নাতে কোটি কোটি বাড়ি দিয়ে দিন। হ্যাঁ, ঢাকার গাও দিব। কইছো জান্নাতে দিলে দেখ, না দিলে না, ঢাকার গা দেন দেয়। হ্যাঁ, আল্লাহরে কইবেন যে আল্লাহ ওই বেটার মতো রে আল্লাহ,
বাড়াল সময় কমে গেছে। তাহলে জিকির আমার জীবনকে কি করে বলেন? এবার শর্ট শব্দে শুনেন, জিকির মানে পুরা দিন। বলেন, আবার বলেন, জিকির মানে পুরা দিন। বলেন, জবানে জিকির করলাম, হাতে তসবিহ টানলাম, চোখে মোবাইল দেখলাম, তো তর্জমা কি হবে জানেন? তুমি পেট্রোল দিয়ে আগুন লাগাই দিলা, পেট্রোল দিয়ে আগুন লাগাই দিলা, আর 2 ইঞ্চি পাইপ দিয়ে পানি দিলা। বুঝেন নাই কথা? কি বলছি? 18 ইঞ্চি পাইপের আগুন, কোন 2 ইঞ্চি পাইপের পানি কবে নিববে? বুঝেন নাই কথা? আগুন লাগাইছে কত ইঞ্চি দিয়া, আর পানি লাগাইছে কত দিয়া? 2 ইঞ্চি পাইপ দিয়ে পানি দিলে 18 ইঞ্চি পাইপ আগুন কবে নিববে? হ্যাঁ, এখন মোবাইলে আগুন লাগাই দিলেন 18 ইঞ্চি পাইপের, টেলিভিশনে আগুন লাগাই দিলেন 36 ইঞ্চি পাইপের, আর মোবাইলে হাতে তসবিহ পড়লেন, তো এটা হলো কয় ইঞ্চি পাইপে পানি দিতেছেন? 2.5 ইঞ্চি পাইপে পানি দিতেছেন। কবে কি হবে? নিববে কখনো? বলে আল্লাহ আমার দেয় না কেন, আমারে দেয় না কেন? শর্ত পুরো হয় না এই জন্য। বুঝেন নাই কথা? আমাকে দেয় নাই কেন বলেন? শর্ত পুরা হয় না এই জন্য শর্ত পুরা করা। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আমার জিকিরকে যে প্রত্যাখ্যান করবা, তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। এখানে জিকির মানে কি? দিন, গোটা দিন। বলেন, জিকির মানে কি বলেন? গোটা দিন। যদি বাংলাদেশ ঢাকা রাস্তা চলাকালীন কোনো বিয়ে বাড়ি দেখা যায়, ওই বিয়ে বাড়ির সামনে দিয়ে চোখ বন্ধ করে যেতে হয়, কারণ এখানে এমন কিছু জানোয়ার এখন নামবে যাদের সামনে আর চোখ খোলা যায় না। কি বলছি বলেন? এমন কিছু জানোয়ার কি যার সামনে আর কি করা যায় না। গত কয়দিন আগে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, 2 শিল্পপতি, একজনের ছেলে একজনের মেয়ের বিয়ে, তো আমাকে দিয়ে বিয়ে পড়াবে, এটা একদম আশা করছে। আমিও শর্ত জুড়ে দিছি, মসজিদ ছাড়া বিয়ে হবে না। আমি শর্ত জুড়ে দিছি, মসজিদ ছাড়া বিয়ে হবে না। তো শেষ পর্যন্ত আমার গাড়ি পাঠাইছে মসজিদে, ওখান থেকে আসছি, আইসা দেখি যে মাশাআল্লাহ এক বাড়ির মধ্যখানে ছোট্ট একটা মসজিদের ব্যবস্থা আছে, ওখানে ওরা বিয়ের আয়োজন করছে। আর ওই কমিউনিটি সেন্টারে হাজার এমন কিছু জানোয়ার আছে যাদের সামনে চোখ খোলা যায় না। কি বলছি বলেন না? তা আমি সুন্দর করে ওখানে বিয়ে পড়াইছি, বিয়ে পড়ায় সুন্দর করে আমি গাড়িতে উঠে গেছি। কি করছি? হুজুর খানা? আমি না, আমার দাওয়াত আছে সামনে। কি কেন? ওখানে এমন কিছু জানোয়ার আছে যেখানে কি করা যায় না বলেন? এটা চোখ খোলা যায় না। ওখানে চোখ খুললে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আর কি বলছি বলেন? চোখ খুললে কি করবে বলেন? এমন কিছু জানোয়ারের সামনে চোখ খোলা যায় না। কোন পৃথিবীতে কিছু জানোয়ার আছে যাদের সামনে চোখ খোলা যায় না? কোন? শুয়োরের দিকে কিন্তু চোখ খোলা যায়, কুকুরের দিকে কিন্তু চোখ খোলা যায়, কিন্তু পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের সামনে চোখ খোলা যায় না। এই চোখ খুললেই কিন্তু উলকিয়া ফি আইনিহি আল আনিক ইয়াউমাল কিয়ামা, চোখ খুললেই কিন্তু গলিত সীসা ঢেলে দিবে। কি বলছি বলেন? এই শব্দের ওয়াজ আমার জীবনে আজকে প্রথম। কি বলছি? পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে বলেন। আর যদি আপনার কাছে বেশি কষ্ট লাগে তো আপনি প্রাণী আর কইেন না, বুঝেন না? পুরো আপনার করে প্রাণী কইছেন কা? তো প্রাণী কইতাম না, কিতা কইতাম বলেন? পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে বলেন যাদের দিকে চোখ তুললে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। তো এখানে যাইতাম কাজ, এখানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। কি বলছি বলেন? এজন্য দিন মানে কি? জিকির মানে কি? পুরো দিন। জিকির মানে কি? জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে যাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে তাসবিহাত, জিকির মানে তিলাওয়াত, জিকির মানে সব, জিকির মানে হাত মোজা, জিকির মানে পা মোজা, জিকির মানে হিজাব। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে চোখের পর্দা, জিকির মানে কানের পর্দা, জিকির মানে জবানের পর্দা, জিকির মানে মোবাইলে হেফাজত। সুবহানাল্লাহ কান্না। জিকির মানে দেবর থেকে বাঁচা, জিকির মানে ননদের স্বামী থেকে বাঁচা, জিকির মানে ভাসুরের ছেলে থেকে বাঁচা, জিকির মানে দেবরের ছেলে থেকে বাঁচা। এসব জিকিরের অর্থ।
ওয়ামান আরাদা আন যিকরি। এখানে যিকরি অর্থ কি? আন দীনি, আমার দিনকে যে বাদ দিল, তাহলে দিনের কত পার্সেন্ট বাদ দেওয়া? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ মা বোনরা যারা আসছেন চলেন নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, রমজান মাসে রোজা রাখবই রাখবো, প্রতি মাসে কিছু না কিছু সাদাকা করবেন। বলেন কি বলছি বলেন, প্রতি মাসে কিছু না কিছু কি করবেন? সাদাকা, অবশ্যই সাদাকা। আল্লাহ রসুল বলেন ইয়া মাআশরান নিসা, হে মেয়েরা তাসাদ্দাকনা, সাদাকা করো, সাদাকা করো, সাদাকা করো, সাদাকা করো, সাদাকা করো। কি বলছে বলেন? সাদাকা। তাহলে প্রতি মাসে কিছু না কিছু কি করবেন? সাদাকা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।